এক সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়েছে, পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার পূর্বেই মনে হয় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমি মৃত্যুকে এত নিকটবর্তী জানি, এত মৃত্যুকে আমার এত কাছে জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা ঈমানের কোনো কথা হলো না, পূর্ণ ঈমানদারের কথা হলো না। অন্য আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4 রাকাত নামাজ জোহরের শুরু করেছি, সালাম ফিরানোর পূর্বেই, শেষ হওয়ার পূর্বেই মনে হয় আমার মৃত্যু হয়ে যাইতে পারে। আল্লাহর রাসূল বললেন, না না ওগো সাহাবী, পূর্ণাঙ্গ ঈমানের কথা তাও হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা আমার শুনো, আমি মৃত্যুকে এত কাছে জানি, এত কাছে জানি, আমি ডান দিকে সালাম ফিরাইছি নামাজ অবস্থায়, বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই হয়তোবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যাইতে পারি। আমি মৃত্যুকে এত কাছে জানি। তাহলে বাবা, যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেই জীবনের মধ্যে হায়াত আছে মৃত্যু নাই, ওই জীবনের জন্য আমাকে প্রস্তুতিমূলক জীবন যাপন করতে হবে। আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত কখন থেকে শুরু হবে? এই মুহূর্তে, এক্ষুনি, যে কোনো মুহূর্তে আমার কবর নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করা হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। তাহলে বান্দা, তুমি কি রূপে কিভাবে গাফেল থাকো, দুনিয়ায় মত্ত হও। বাবা, আমার হায়াতের জিন্দেগি আমার জানা নাই। এই বৎসরটুকুন আমার জীবনের শেষ বৎসর হতে পারে, আপনার জীবনের শেষ বৎসর হতে পারে। আল্লাহ পাক হয়তোবা এখানে কারো হায়াত কমে গিয়েছে, এই মাসটুকুন হয়তোবা কারো জীবনের শেষ মাস হতে পারে। আগামী রমজান আমি নাও পাইতে পারি, হতে পারে এই সামনের রমজান আমার আপনার জীবনের শেষ রমজান, হতে পারে এই মাহফিলটুকুন আমার জীবনের আপনার জীবনের শেষ মাহফিল, তাও হতে পারে আমার আপনার জীবনের মধ্যে কারো না কারো শেষ সপ্তাহ, হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত। আগামী রাত আসার পূর্বেই হয়তোবা মাটির সাথে আমি মোলাকাত করতে পারি, কবরের সাথে মোলাকাত করতে পারি। ওই কবরের প্রস্তুতি আমাকে যদি নিতে হয়, তাহলে মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে। বাবা, মৃত্যু এমন এক বিষয়, এখান থেকে ফাঁকি দেয়া কেউ যাইতে পারে না। যার নির্ধারিত সময় এসে যায়, ওই ব্যক্তিটা যদি রাস্তার মধ্যে হাঁটতে থাকে, হাঁটাতে দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু ঘটে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে বাবা, পারিবে না তারে ফিরাতে। আপনার মৃত্যুর সময় যখন নির্ধারিত আছে, কিন্তু আমার জানা নাই, যে কোনো মুহূর্তে আমার হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাইতে পারে। আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমি রাস্তা দিয়ে চলাচল করতে গেলে এক কদম সামনেও যাইতে পারবো না, এক কদম পিছনেও ফিরতে পারবো না। আর মালাকুল মউত যখন যার দরবারে আসে, যার কাছে আসে, তার কাছ থেকে কখনো খালি হাতে ফেরত যায় না। যাই কি? যদি যায় না, যদি আমার মৃত্যুবরণ করতেই হয়, যদি মারাই আমাকে যেতে হবে,
আমি কোত্থেকে আসছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, দুনিয়াতে আসার পূর্বে আমি মৃত ছিলাম, আল্লাহ পাক আমাকে জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে, আবার আমাকে তার দিকে ফিরে যেতে হবে। যেহেতু আমরা ইন্তেকাল করে আল্লাহ পাকের কাছ থেকে আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে আসছি, মায়ের গর্ভ আমার জন্য সুরক্ষিত ছিল, আমি আসতে চাইছিলাম না, আমার ইচ্ছার ব্যতিরেকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে আনাইলেন, কিছুদিন আমাকে থাকতে দিলেন, অবকাশ দিলেন, তুমি থাকো, চলো ফিরো, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। তারপর আমার অনিচ্ছাকৃত অবস্থায় আমাকে আবার কবরের মধ্যে আমাকে নামায়ে দিবে। দুনিয়াতে কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, কিন্তু মৃত্যুটা কারো জন্য অত্যন্ত সুখের দরওয়াজা হবে, আবার কারো জন্য দুঃখের দরওয়াজা হবে। বান্দা যখন মারা যায়, বান্দার সব আমল কর্তন হয়ে যায়। ইদা মাতাল ইনসানা ইনকাতা আমালুহু, মানুষ মারা যাওয়ার পর তার সব আমল কর্তন হয়ে যায়, তিনটা আমল তার সাথে থাকে। আও সাদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। এই যে সদকায়ে জারিয়ার মাদ্রাসা আবুল কালাম আমিনী ভাই তিনি করে যাচ্ছেন, আপনাদেরকে আহ্বান করে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, মনে করবেন না সে একাই এটার ভাগদার, এটা আপনারাও ভাগদার হবেন। আপনারা সহযোগিতা করার কারণে, দোয়া করার কারণে কিন্তু বড় অংশটুকুন আমিনী সাহেব নিজে পেয়ে যাবেন, আপনারাও পাবেন। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকে তার একটা অংশ আপনারা মারা গেলেও কবরে পৌঁছতে থাকবে। আর এমন নেককার সন্তান যদি রেডি করে যাইতে পারেন, তৈরি করে যাইতে পারেন, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি আমরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক, হে আমার রব, আমার মা এবং বাবাকে তুমি স্নেহের কোলে উঠায় নাও, তোমার রহমের কোলে উঠায় নাও। আমার মা এবং বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে দুনিয়ার বুকে লালন পালন করে বড় করে রেখে গিয়েছে, আল্লাহ পাক আমার মা এবং বাবা আপনার হাওলায় চলে গিয়েছে, আপনি আমার মা এবং বাবাকে রহমের কোলে উঠায়া নেন। এই দোয়াটুকুন সব সময় পড়ার, যখনই মনে হয় মৃত মা বাবার জন্য তখনই পড়বেন। এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলেন, যেই নেককার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাস আসলে রোজা আদায় করে, রোজা রাখে, এবং সকালে বিকালে কমপক্ষে কিছু না কিছু তেলাওয়াত করে। আর যখন এই কিছু মনে হয় রব্বুল আলামিনের যে কোনো জিকির তার জবানের মধ্যে জারি রাখে। এমন নেককার সন্তান যত আমল করবে, মা এবং বাবা তার কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি হওয়ার পরেও মৃত্যুর কবরের মধ্যে পুষতে থাকবে। আর এমন উপকারী এলেম, যেই উপকারী এলেম, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, মানুষের মধ্যে তো ওই ব্যক্তিটাই উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং মানুষদেরকে শিখায়। এমন শিক্ষক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যাইতে পারেন, তাহলে মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সওয়াবের দরজা খোলা থাকবে। আর বাবা, আপনি পৃথিবীর বুক থেকে আপনি যে সকল অর্জন করলেন, এই নেকগুলো 4 ভাগে বিভক্ত হয়ে আপনার কবরের পাশে বসে যাবে। আপনার সারা জীবনের তেলাওয়াত, কুরআনে কারীমের তেলাওয়াত, সকালে বিকালে, সন্ধ্যায় বিকালে, রমজান মাসে তারাবির নামাজ, পিছনে ইমামের পিছনে পড়েছেন খতমে তারাবির নামাজ, তেলাওয়াত যত হইছে, তেলাওয়াতের সমস্ত সওয়াবগুলো একত্র করে রব্বুল আলামিন আপনার পক্ষের একটা সাক্ষী বানায় আপনার কবরের পাশে মাথার কাছে বসায় দিবেন। আপনার বন্ধু বানায়া আপনার মাথার কাছে বসায় দিবেন, আপনাকে পাহারা দিবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ডান দিকে আপনার সারা জীবনের সালাত, সারা জীবনের নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সমস্ত নামাজ একত্রিত করে যতটুকুন মর্যাদা সম্পন্ন আপনি হইলেন, ততটুকুন মর্যাদা সম্পন্ন একটা ফেরেশতা আপনার জন্য বানানো হবে আপনার বন্ধু হিসাবে।
আপনার আমলের মুয়াক্কেল হিসাবে বানায় আপনার কবরে আপনার ডান পার্শ্বে রেখে দিবে। সুবহানাল্লাহ। আর বাবা কিছু যাবে না। আর সারা জীবনের সিয়াম সাধনা, সারা জীবনের রোজা একত্র হয়ে আপনার বাম দিকে বসে যাবে। আরেকটা আমল আপনার পায়ের দিকে বসে যাবে, যেই আমলটা সব সময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যেই আমলটা বারবার করার জন্য রব্বুল আলামিন নিজে আদেশ করেছেন, আল্লাহর হাবিবকে আদেশ করেছেন 29 বার, আর সমস্ত বান্দাদেরকে আদেশ করেছেন বারবার এই আমলটুকুন করো, এই আমলটুকুন করো, ওই আমলটুকুন। কোন আমল বলবো কি শুনবেন? আপনারা করবেন ইনশাআল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা মালিকিকুম ওয়া আরফাইহা ইনদা মালিকিকুম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো সাহাবীরা আমার, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটুকুন তোমার রবের কাছে পৃথিবীর সকল আমল থেকে শ্রেষ্ঠ, সকল আমল থেকে শ্রেষ্ঠ, নামাজ থেকে শ্রেষ্ঠ, যাকাত থেকে শ্রেষ্ঠ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার থেকেও শ্রেষ্ঠ এমন আমলের কথাকে আমি বলবো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবার বলতেছেন, ও আযকাহা ইনদা মালিকিকুম, তোমাদের কাছে এমন আমলের কথা কি আমি বলবো না যে আমলটুকুন এমন আমল করলে তোমার আমল নামাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে, তোমার জীবনটাকেও পবিত্র করে দিবে। হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমাকে গুনাহমুক্ত অবস্থায়, পবিত্র অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আবার বললেন যে আমি তোমাদেরকে এমন আমলের কথা কি বলবো না যে দিনে ও রাতে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দান করতে থাকে। কোনো এক বান্দা সকালেও দান করেছে, বিকালেও দান করেছে, গতকালও দান করেছে, গত সপ্তাহেও দান করেছে, প্রতিদিনেই কম বেশি আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দান করে। এর থেকে বড় আমলের কথা কি আমি বলবো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সেই আমলটুকুন কোন আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের আগ্রহ বাড়ানোর জন্য আবার বললেন, ও সাহাবারা আমার শুনো, যুদ্ধের ময়দানে তোমরা শহীদ হয়ে যাচ্ছ আর কাফেরদের গর্দানে আঘাত করে তাদের গর্দান বডির থেকে আলাদা করে ফেলছো, অথবা গাজী হইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরছো এবং তোমাদের জীবন তোমরা দিয়ে দিছো, এর থেকে বড় মর্যাদার কথা কি আমি বলবো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে উৎসাহ নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন সেই আমলটুকুন কোন আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা যিকরুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বললেন, সেটা হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন 352 বার। নামাজ বেশি বেশি আদায় করো, একটা আয়াত নাই, একটা হাদিস নাই। রোজা বেশি বেশি আদায় করো, রোজা বেশি বেশি রাখো, কোরআনের মধ্যে একটা আদেশ নাই, রাসূলের হাদিস নাই। যাকাত বেশি বেশি দাও, আদেশ কিন্তু নাই, কিন্তু যাকাত আদায় করো আদেশ আছে। নামাজ কায়েম করো আদেশ আছে, বেশি বেশি করো কোনো আমল কিন্তু নাই। কিন্তু যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তুমি যদি বেশি বেশি নাও পারো, কমপক্ষে সকালে এবং বিকালে তাসবিহাত বেশি বেশি আদায় করো।
আর বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই একটু পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকির সব আমলের থেকে সর্বোৎকৃষ্ট আমল। আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত। সাহাবায়ে আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন হজ আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় দামি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাজী জিকির করতে করতে হজ করে, জিকির করতে করতে তাওয়াফ করে, জিকির করতে করতে মুজদালিফায় অবস্থান করে, আর জিকির করতে করতে বাড়িতে ফিরে জিকির করতে করতে হজে যায়, ওই হাজিটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সিয়াম সাধনাকারী সবচেয়ে বড় সম্মানিত? কি আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই সিয়াম সাধনাকারী, যেই রোজা পালনকারী ব্যক্তি যখনই মনে হয় তখনই পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ যেই রোজাদার বেশি বেশি জিকিরওয়ালা, সকালেও পড়েছে, বিকালেও পড়েছে, শোয়ার সময়ও পড়েছে, হাঁটার সময়ও পড়ে, বসার সময়ও পড়ে, এই জিকিরগুলো তার জবানের মধ্যে এনে নেয়, জবানের মধ্যে আনে তো দিলের মধ্যেও থাকে, ওই সিয়াম সাধনাকারী সমস্ত সিয়াম সাধনাকারীর থেকেও সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের কাছে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নামাজ আল্লাহ পাকের কাছে দামি বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নামাজের মধ্যে তাসবিহাত বেশি বেশি পেশ করা হয়। আমরা তো বাবা মুরগি যেভাবে ঠুকর দিয়া আদার খায়, একবার ঠুকুর দেয়, আবার দেয়, আবার উঠায়, আমাদের সেজদা তো এরকম, মসজিদের মধ্যে ঢুকছি কখন বের হব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বান্দা, তুমি যখন তোমার সেজদাটা দিবা, এটাই তোমার শেষ জীবনের সেজদা মনে করে সেজদা দাও। আপনি যদি আপনার জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করতে পারেন, তাহলে এই নামাজের মধ্যে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই নামাজের মধ্যে তাড়াহুড়া অবস্থায় নামাজ আদায় করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজির নামাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি, যেই নামাজের মধ্যে তাসবিহাত বেশি বেশি পড়া হয়, যেই নামাজের মধ্যে তেলাওয়াত গুলো সুন্দর করে লম্বা করে করে পড়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাছে ছিল, তিনি বললেন, আফসোস, হায় আফসোস, আল্লাহ পাকের শান শৌকত এবং দৌলত জিকিরওয়ালারাই নিয়ে গেল, তাদের কাছে শহীদরাও কুলাইতে পারল না, জিকিরওয়ালাদের কাছে হাজিরাও কুলাইতে পারল না, জিকিরওয়ালাদের সাথে নামাজিরাও কুলাইতে পারল না, জিকিরওয়ালাদের সাথে সিয়াম সাধনাকারীরাও পারল না। তাহলে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি। চারটা জিকির কোরআনে কারিমে ৮৪টা রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ১০০ বার ১০০ বার ১০০ বার ৪০০ বার। আরেকটা জিকির আস্তাগফিরুল্লাহ, আরেকটা জিকির আল্লাহ রাসূলের উপর দুরূদ। আজান হয়ে যাচ্ছে, সময় কম, বক্তা অনেক রয়েছে। আল্লাহ পাক যদি কখনো সময় দেয়, সময় করে দেয়, তাহলে ইনশাআল্লাহ জিকিরের ফজিলত সম্পর্কে বলা হবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের ব্যাপারে যত আদেশ করেছেন, উৎসাহ দিয়েছেন, অন্য কোনো আমলের বেলায় এত উৎসাহ দেয় নাই। জিকিরওয়ালারা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি। আমি যদি জিজ্ঞাসা করা হয় কোন বাবা সবচেয়ে দামি, আল্লাহ রাসূলের এই হাদিসের কোটেশন ধরে আমি বলবো, ওই বাবা সবচেয়ে বড় দামি যেই বাবা জিকিরওয়ালা। কোন মাদ্রাসার শিক্ষক বেশি দামি? যেই মাদ্রাসার শিক্ষক জিকিরওয়ালা। কোন আলেম আল্লাহ পাকের কাছে সম্মানিত, মানুষের কাছে সম্মানিত? যেই আলেম জিকিরওয়ালা।
জিকিরের দ্বারা আল্লাহ পাক সব কিছু মাপে। আপনি সকল ইবাদত জিকিরের মাপকাঠি দ্বারা মাপা হয়। নামাজ, আকিমিস সালাত লিযিকরি, নামাজের কথায় বলা হয়েছে হে বান্দা তুমি আমার শরণার্থে নামাজ আদায় করো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কারো নামাজ 4 ভাগের 1 ভাগ কবুল, কারো নামাজ অর্ধেক নামাজ কবুল, কারো নামাজ 4 ভাগের 3 ভাগ কবুল, 1 ভাগ বাতিল, কারো নামাজ পুরাটাই বাতিল, কারো নামাজ পুরাটাই কবুল। সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের নামাজ অর্ধেক কবুল, কাদের নামাজ অর্ধেক বাতিল, কার নামাজ 4 ভাগের 3 ভাগ কবুল, 1 ভাগ বাতিল, কার নামাজ পুরাটাই কবুল, কার নামাজ পুরাটাই বাতিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইলো, দাঁড়ানো অবস্থায় তার রবকে স্মরণে রাখলো, তার রবকে সামনাসামনি অবস্থায় রাখা নামাজ আদায় করলো, যতটুকুন সময় তার রবকে সামনে নামাজের মধ্যে ধরে রাখতে পারছে ততটুকুন নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল। আল্লাহ পাক আদেশ করেছেন আকিমিস সালাত লিযিকরি, হে বান্দা তুমি নামাজ আদায় করো আমার শরণার্থে। কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াই বাবা, দুনিয়ার এমন কোনো টেনশন নাই যে নামাজের মধ্যে আমার আপনার কথা মনে না হয়। সমস্ত দুঃখের কথা, দুর্দশার কথা, বেদনার কথা, সুখের কথা, গুনাহের কথা সব নামাজের মধ্যে হাজির হয়। কেন বাবা হাজির হয় বলতে পারবেন নাকি? বলতে পারবেন না বাবা। নামাজ থেকে বাহির হয়া দুনিয়া ছাড়া আমার দিলের মধ্যে তো আর কিচ্ছু নাই। আমার জবানের মধ্যে জিকির নাই, আমার দিলের মধ্যে জিকির নাই। যদি জিকির জবানের মধ্যে আর দিলের মধ্যে যদি থাকতো তাহলে নামাজরত অবস্থায় রব্বুল আলামিনের কথাই স্মরণ হইতো। জিকিরের দ্বারা বাবা আপনার আমল মাপা হবে, জিকিরের অনুপাতে আল্লাহ পাক আপনাকে আমলের প্রতিদান দিবে। একজন ইমামের পিছনে যদি 5000 মানুষ নামাজ আদায় করে, 5000 মানুষের প্রতিদান হলো 5000 রকমের। ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু, যেমন এশার 4 রাকাত নামাজ একজন ইমাম সাহেবের পিছনে 5000 মানুষ নামাজ আদায় করেছে, একজনের প্রতিদান আরেকজনের সাথে মিলবে না। কেন মিলবে না? নামাজের মধ্যে এক একজনের স্মরণ এক এক রকম। কারো একটু স্মরণ হয়েছে, কারো পুরাটাই স্মরণ হয়েছে, কারো অর্ধেক স্মরণ হয়েছে রবের কথা। যার যতটুকুন স্মরণ এবং মোহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা দিয়া ইবাদতের মধ্যে দাঁড়াইছে, আল্লাহ পাক তার ইবাদতের মূল্যায়ন সবচেয়ে বেশি করে দিয়েছে। জি আর 2 মিনিট। তাহলে আল্লাহ পাক বান্দার আমলের প্রতিদান, আমলের ক্যাটাগরি মাপেন তার জিকির দিয়া। আমার জিকির যদি বেশি হয়, আল্লাহ পাকের মোহাব্বত যদি দিলে আমি বসাইতে পারি, রাসূলের মোহাব্বত যদি দিলের মধ্যে বসাইতে পারি, তাহলে আমার সব আমল দামি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। যেমন দামি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের 1 রাত্রির আমল হযরত উমরের সারা জীবনের আমলের থেকেও 1 রাত্রির আমল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এমনইভাবে আপনি যদি জিকিরওয়ালা হন, আপনার গুনাহ আপনার দ্বারা করা হবে না, চোখের গুনাহ বন্ধ হবে, আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দিবে, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার পুতিকে এভাবে করে 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক উত্তম রিজিক দিয়া দুনিয়াতে ভূষিত করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য 6টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অন্তত ছোট্ট এই জিকিরটুকুন, এই ছোট্ট এই দুরূদটুকুন 100 বার আমরা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আপনারা যারা শুনলেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।